আসসালামু আলাইকুম। তো এখন আমি দাঁড়িয়ে আছি একটা বলগেট জাহাজের সামনে। তো দেখতেই আছেন একটা জাহাজ। তো এই জাহাজটার নাম আসলে অনেকেই জানেন, অনেকে জানেন না। তবে এই জাহাজটার নাম হচ্ছে বলগেট জাহাজ। এই জাহাজটা মূলত কয়লা এবং বালি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিছু কিছু সময় দেখা যায় ইট এবং পাথর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর এই দৈত্য আকারের যে বলগেটগুলো আছে, এই বলগেটগুলার ইঞ্জিন হচ্ছে একটা। এটাই সেই ইঞ্জিন যেটার মাধ্যমে একটা আস্ত দৈত্য আকারের একটা বলগেট পানি দিয়ে চলাফেরা করে। যেটা আসলে বোঝাই করা থাকলে মনে হয় যে পানির নিচ দিয়া কোনো একটা কিছু যাইতেছে, যেটার আকার ধারণ করা বা মাপ নেওয়ার মতো অবস্থা থাকে না। কিন্তু যখন এটা পানির উপরে ভেসে থাকে তখন তো আসলে দেখতেই পারছেন যে আসলে কীরকমভাবে ভেসে আছে এই যে জাহাজটা। যদিও আসলে এটা মোবাইলের ভিডিও করা, যেহেতু বোঝা যাচ্ছে না এটা আসলে কতটুকু সাইজের। তো এটা আমার অনুমান 100 ফিটের উপরে আছে, 100 বা 150 ফিটের মতো আছে। আর এটা হচ্ছে এই বলগেট জাহাজের ইঞ্জিন। তবে এখানের ইঞ্জিনের যে মাপ বা ইঞ্জিনের যে ধারণ ক্ষমতা, এটা আসলে দেখে বোঝার মতো উপায় নাই যে ছোট্ট একটা মেশিন বা ছোট্ট একটা ইঞ্জিনের মাধ্যমে এত বড় একটা বলগেট জাহাজ নদীতে ভেসে বেড়ায়। আর এই যে মেশিনটা দেখতেছেন এটা একটা জাপানিজ মেশিন। এই জাপানিজ মেশিনের মাধ্যমে এই বলগেটগুলো চলাফেরা করে। তো এই বলগেটগুলো মূলত নদী দিয়া যখন যায় তখন আসলে একদম পানিতে ডুবে থাকে। শুধু পিছনের যে অংশটা দেখতেছেন সেই অংশটা পানির উপরে ভেসে থাকে, যেটা আসলে আমাদের ওইভাবে দূর থেকে মনে হয় যে ছোট্ট একটা জাহাজ, কিন্তু এটা আসলে বিশাল বড় একটা জাহাজ, যেটা অনেকেই পানির দৈত্য নামে এটাকে চিনেন বা জানেন। আর আসলে এটার নাম আমি আগে জানতাম না। তো আজকে এখানে এটা দেখার পরে যারা এটার মধ্যে কাজ করে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করলাম যে ভাই আপনাদের এটাকে কী বলা হয়। তো ওনারা আমাকে বলল এটাকে বলা হয় বলগেট জাহাজ, যেটার মাধ্যমে বালি এবং কয়লা এবং ইট পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করা হয় বা স্থানান্তর করা হয়। আর যেহেতু এটা নদী দিয়ে চলাফেরা করে, পানি দিয়ে চলাফেরা করে, তুলনামূলকভাবে জ্বালানি খরচটা কম এবং পরিবহনের ভাড়ার পরিমাণটাও কম আসে। আর দেখেন এখানে কয়েকজন লোক এই ইঞ্জিনটাকে ওঠানোর চেষ্টা করতেছে। তবে ইঞ্জিনটা আমি দেখলাম খুব কাছ থেকে, ইঞ্জিনটা হচ্ছে 2900 RPM। আসলে RPM সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, তবে এই ইঞ্জিনটার মধ্যে লেখা হচ্ছে 2900 RPM। আর ওজন দেওয়া আছে 165 কেজি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে স্টিকারটা দেওয়া আছে ওজনের, এটা আসলে ভুল, বা হয়তো বা কোনো কারণে তারা এটাকে কম দেখাইছে। কিন্তু অরিজিনালি এটা বেশ ওজন। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 6 থেকে 7 জন লোক একাধারে চেষ্টা করে যাচ্ছে এই যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটাকে ওঠানোর জন্য। আর যারা জাহাজে কাজ করে তারা আসলে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, যেহেতু এটা উড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন তারা অনেক চেষ্টা করতেছে, অনেক কষ্ট করতেছে এটা ওঠানোর জন্য। আর ওঠানোর জন্য কিন্তু একটা চেইন কভারের ব্যবস্থা আছে, বা চেইন জাতীয় যে একটা আছে ক্যারেন সিস্টেম, সেটা ওরা ব্যবহার করতেছে, যেটার মাধ্যমে আসলে ওদের কাজটা একটু সহজ হইতেছে। তবে একটা সময় এদের আসলে এরকম ব্যবস্থা ছিল না। তখন আসলে যদি ইঞ্জিন কোনো সমস্যা হতো তখন দেখা যাচ্ছে ইঞ্জিন নামানো এবং ওঠানোর জন্য অনেক সময় এবং অনেক লোকের প্রয়োজন পড়তো, এবং এক একটা জাহাজ অনেক দিন এভাবেই নদীর পাড়ে দাঁড় করায় রাখা হতো। তো যেহেতু এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে, সব কিছুরই মধ্যে আধুনিকতা আসছে, সেই জন্য দেখেন এই যে একটা চেইন টানতেছে এক ভাই, ওই চেইনের মাধ্যমে কিন্তু এটাকে উঠাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে উঠায়। তবে যেভাবে উঠাইতেছে এটা এক ধরনের রিস্ক। ওনাদের আসলে আরও আধুনিক সরঞ্জামপাতি থাকার কথা, কিন্তু এটার মধ্যে নাই। কিন্তু ওনারা আসলে মোটামুটি রিস্ক নিয়ে উড়াইতেছে, কারণ যদি এটা আসলে কোনো কারণবশত যে কাঠের পাটাতন আছে সেই পাটাতন থেকে যদি নিচে পড়ে যায় তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ যেহেতু একটা ইঞ্জিন, আর একটা ইঞ্জিন কিন্তু অনেক ব্যাপার স্যাপার থাকে। একটা ইঞ্জিন যদি পানিতে ডুবে যায় বা কোনো কারণবশত এটার ভিতরে কোনো কিছু চলে যায় তাহলে কিন্তু পুনরায় এটাকে আবার নতুন করে
বা পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ওজন কিন্তু বেশ ভালো, যেই কারণে এটা আসলে ওইরকমভাবে নিচে পড়ে গেলে উঠাইতে গেলেও সমস্যা হবে। তো এটা মোটামুটি একটু সমস্যা দেখা দিছে, এভাবে টাইনা উঠাইতেছে, যেই কারণে দেখেন নিচ দিয়ে কিছু মোবিল বের হয়ে আসছে। এই হচ্ছে অবস্থা। তবে একটা সময় আমি ভাবতাম যে এটা আসলে সাধারণ কোনো কিছু। তো এই বলগেটটার মোটামুটি সাইজ অনেক বড়। তো এই বলগেট জাহাজের আসলে বিভিন্ন সাইজ হয়ে থাকে, বিভিন্ন পরিমাপের হয়ে থাকে। এটা 10,000 ফিট, 10,000 স্কোয়ার ফিট বালি বহন করতে পারে, আবার কোনোটা 15,000 ফিট, আবার কোনোটা 26,000 ফিট। তো আসলে এক একটা জাহাজ এক একটা মাপের হয়ে থাকে। তো এই জাহাজটা মানে একেবারে ছোটও না আর একেবারে অনেক বড়ও না। এই জাহাজের সাইজটা মোটামুটি এক কথা বলতে গেলে মাঝারি আকারের। আর অনুমান আসলে করা কঠিন, যেহেতু আমরা এটার বিষয়ে এত অভিজ্ঞতা নাই। আর ওনারা কাজে ব্যস্ত ছিল, যে কারণে ওনাদের সাথে ওইভাবে কথা বলতে পারি নাই। কারণ প্রত্যেকটা লোকই অনেক পরিশ্রমী এবং অনেক চেষ্টা চালাইতেছে। দেখেন এই যে একজন ভাই একটা চেইনের মাধ্যমে মানে এটাকে টেনে ওঠানোর চেষ্টা করতেছে। আর এই চেইনটার কারণে কিন্তু এদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। তো ওনারা কিন্তু আসলে প্রতিনিয়ত এভাবেই অনেক পরিশ্রমে কাজ করে। কিছু কিছু সময় তাদের অনেক সমস্যায় পড়তে হয়। নদীতে অনেক সময় ঝড় তুফান বৃষ্টি আসলে তারা অনেক টেনশনে থাকে। আর তাদের খাবার দাবারের ব্যবস্থা কিন্তু এই নদীতেই থাকে। অনেক সময় তারা নাকি এই নদীর পানি পান করে। তো আসলে যারা বলগেট জাহাজে কাজ করে তারা অনেক পরিশ্রম করে। আর তাদের অনেক রিস্কে থাকতে হয়, কারণ তারা প্রতিনিয়তই এক কথা বলতে গেলে পানির মতো যুদ্ধ করে। কারণ পানিতে আসলে সাধারণত আপনি আমি গেলে অনেক ভয় পাই বা নদীতে স্রোত থাকে, এরকম হয় অনেক জাহাজ, একটা জাহাজ অন্য একটা জাহাজের সাথে মানে টক্কর লেগে যায়। টক্কর লেগে যাওয়ার কারণে কিন্তু অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তবে দেখেন এই যে চেইনটা দেখা যাইতেছে, এই চেইনটার সাহায্যে কিন্তু মূলত ইঞ্জিনটা উঠাইতেছে। আর এই চেইনটার কিন্তু মোটামুটি বেশ ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন বড় বড় যন্ত্র বা বিভিন্ন বড় বড় মেশিন এবং ফ্যাক্টরি বড় বড় কাজগুলো আসলে এই চেইন কভারের মাধ্যমে করা হয়। তো যাই হোক, মোটামুটি এটা উঠানো হয়ে গেছে, প্রায় উঠানোর কাজ শেষ মোটামুটি। তো এই বলগেট জাহাজটা নিয়ে আসলে মানে আমার ওই রকমভাবে বলার মতো কিছু নাই, কারণ এটা সম্বন্ধে আমি এত অভিজ্ঞতা অর্জন করি নাই বা করি নাই। তো যেহেতু আমার চোখের সামনে এই জিনিসটা পড়লো, তাই আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম। আমার কাছে মনে হয় এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরা উচিত এবং আপনাদেরকে দেখানো উচিত, তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিডিওটা করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং এই ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।